মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা ওড়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা ওড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের অত্র সভা স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি মা ও বোনেরা, প্রথমেই সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান রব্বুল আলামিন এই রাত্রিতে প্রায় 11:30 বেজে 11:35
এটা একটা ঘুমন্ত একটা রাত, বিশ্রাম করার সময়। তবু আমাদেরকে সেই মহান মুনিব সুন্দর বিছানা ছেড়ে দিয়ে এই জালসা মাহফিলের সামিয়ানায় বসিয়েছেন কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে। সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু পানির ব্যবস্থা করো তো, পানির ব্যবস্থা করো। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত, দুটি আয়াত পড়েছি, দুটি সূরা থেকে, এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি বিষয়ের বাইরে বক্তব্য দিতে পছন্দ করি না। তো আপনাদের এখানে আমার আলোচ্য বিষয় ইসলামের নারীদের অধিকার। এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কে কে থাকবেন না হাত